আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। আজ 12 রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন হচ্ছে দিনটি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস পালন করছে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউ এবং বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া। চট্টগ্রামে শুরু হয়েছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট আয়োজিত জশ্নে জুলুস। এদিকে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানায়, সকালে শহরের বর্ডার বাজার থেকে জশ্নে জুলুস র্যালি বের করার কর্মসূচি ঘোষণা করে সুন্নি আন্দোলন। অন্যদিকে কওমি মাদ্রাসার ছাত্ররা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে সন্ধ্যায় মিছিল বের করে এবং র্যালি বন্ধের দাবি জানায়। এ নিয়ে শহরে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অন্তর্বর্তী সরকার নামে আপত্তি নেই জানিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, যে নামেই হোক নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। গতরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বরগুনা জেলা বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন জনগণের রক্তে হাত রঞ্জিত করেছেন অভিযোগ করে তিনি বলেন, মানুষ ভীষণ কষ্টে আছে বলেই বিএনপি ডাকে রাজপথে নেমে আসছে। বিধ্বংসী চিন্তাভাবনা বাদ দিয়ে জনকল্যাণী চিন্তাভাবনা করার জন্য বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র ব্যাহত হয় এমন কোনো কিছু করা থেকে বিরত থাকতেও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্দোলনের নামে গণতন্ত্র বিধ্বংসী কিছু না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। সুবিধাবাদীদের সংগঠনে জায়গা না দেবার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ সহ ছাত্রলীগের সাবেক নেতারা। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে খুনের দায়ে নতুন করে শিরোচ্ছেদ ও ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছেন আরও ৩২ জন বাংলাদেশি। তাদের মৃত্যুদণ্ড ঠেকাতে সরকার ও নিহতের পরিবারের কাছে ধর্ণা দিচ্ছে দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ বিষয়টিকে খুবই স্পর্শকাতর মন্তব্য করে বলেছেন, দণ্ডপ্রাপ্তদের বাঁচানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গেল ৮ই অক্টোবরে মিশরীয় নাগরিককে হত্যার দায়ে ৮ বাংলাদেশি নাগরিককে প্রকাশ্যে শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয় সৌদি সরকার। একইভাবে খুনের দায়ে নতুন করে মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছেন আরো ৩২ বাংলাদেশি। এদের বেশিরভাগই রয়েছেন আরব আমিরাত, কুয়েত, কাতার ও সিরিয়ার বিভিন্ন কারাগারে। প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ জানান, সরকার দণ্ডপ্রাপ্তদের বাঁচানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক, ইসরায়েল ২ মাসের মধ্যে ইরানের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দি ডেইলি মেইল। পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলা এড়াতে মার্কিন প্রশাসনের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও আগামী ২ মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনে হামলা চালাতে পারে ইসরায়েল। এর ফলে বিশ্বে আণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। সম্প্রতি একটি সম্মেলনে ইসরায়েল ডেপুটি প্রধানমন্ত্রী মোসে ইয়ালন জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী তেহরানের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। ১০,০০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি দিয়ে আমেরিকায় আঘাত হানতে পারবে তারা। তবে ইউরোপীয় ইউনিয়ন ইরানের পরমাণু কর্মসূচির বিরোধী হলেও সামরিক পদক্ষেপে আগ্রহী নয় বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ওয়েস্টারউইলি। ফুটবল, আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে ঘানা, টিউনিশিয়া, গ্যাবন ও মালি। গ্রুপ পর্বের জয় নিয়ে এরই মধ্যে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ঘানা, তাই সেমিফাইনালে উঠতে মরিয়া ৪ বারের চ্যাম্পিয়ন ঘানা। তবে পিছিয়ে নেই টিউনিশিয়াও। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে প্রস্তুত ২০০৪ সালের চ্যাম্পিয়নরাও। অন্য কোয়ার্টার ফাইনালে গ্যাবনের বিপক্ষে মাঠে নামবে মালি। এদিকে কাল কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইকুয়েটর গায়নাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আইভরি কোস্ট। একই ব্যবধানে সুদানকে হারিয়ে শেষ ৪-এ জায়গা করে নিয়েছে জাম্বিয়াও। ৩৬ ও ৬৯ মিনিটে দ্রগবা ও ৮১ মিনিটে তুরির গোলে ৩-০ জয় নিশ্চিত হয় ১৯৯২ সালের চ্যাম্পিয়ন আইভরি কোস্টের। এই ছিল এখনকার মতো। পরসংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।